শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। গুরু নানকের 1469 খ্রিস্টাব্দে তালবন্দি গ্রামে তিনি জন্মগ্রহণ করেছিলেন। তিনি মুসলমানদের এবং শিখ ধর্মের মানুষদেরকে খুবই ভালোবাসতেন। তিনি চলে গেলেন মক্কা শহরে। মক্কা শহরে গিয়ে তিনি অনেক কিছু দেখলেন। আজও যদি কেউ পাঞ্জাবের অমৃতসরে যায়, তাহার স্বর্ণ মন্দির আছে। সেই স্বর্ণ মন্দিরে লক্ষ লক্ষ মানুষ আসে। সেখানে লঙ্গরখানা চালু করেছেন। বিনা পয়সায় যে সমস্ত যাত্রীরা সেখানে যায় তাদেরকে খাওয়ানো হয়। সেই গুরু নানক যখন উনি মৃত্যুর শয্যায় শায়িত করলেন, মুসলমানরা বলছে আমরা কবর দেব, আর হিন্দুরা বলছে আমরা দাহ করব। তিনি তাদেরকে বললেন, মুসলমানরা আমাদের বাম পাশে ফুল রাখো, আর হিন্দু এই শিখ ধর্ম যারা তারা আমার ডান পাশে ফুল রাখো। ফুল রেখে আমাকে একটি ভালো সুন্দর কাপড় দিয়ে ঢেকে দাও। তাই করা হলো। ঢেকে দেওয়ার পর একটু কিছুক্ষণের মধ্যে তারপরে সেই কাপড়টা সরিয়ে দেখা গেল তিনি উদাও হয়ে গেলেন। তাহলে গুরু নানক শিখ ধর্ম এবং মুসলমানদের কত প্রিয় মানুষ ছিলেন। আজ গুরু নানকের জন্ম জয়ন্তী, তাই গুরু নানককে শ্রদ্ধা ও সম্মান জানাই। এই বলে গুরু নানকের কিছু কথা শেষ করলাম।